নমস্কার, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। এই যে ইলিশ মাছ কি হবে? সর্ষে ইলিশ। আর সাথে থাকছে এই যে মিশানে ডাল, মুগ ডাল, আর আছে মুসুরির ডাল, টক ডাল। প্রথমে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আম দিয়ে টক ডাল বানাবো। আর এই যে সজনো ডালির মধ্যে দেবো, আর টক ডালির মধ্যে। এই যে ইলিশ মাছ কাটিয়ে নেব। এই যে টক ডাল রান্নার জন্য ডাল কটা ভাজিয়ে নেবো। তার জন্য একটু কড়াইতে তেল দিয়ে ভাজবো। ধুয়ে রাখিলাম সেই ডাল। এই যে ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সজনে আর পেঁপিয়ে ডাল অর্ধেক ফুটিয়ে গেছে, দিয়ে দিলাম। হলুদ, লবণ, জাল, কাঁচা জাল। এই যে ডালটা ভালো সুন্দর করে ফুটিয়ে গেছে, এবারে নামাইয়ে গরম জল বানাইয়ে দেব। ডালি জল গরম করে দিলি ডালি স্বাদ হয়। না, এই যে জলটা সুন্দর করে ফুটিয়ে গেছে, এবার ডালি দিয়ে দেবো। এইরকম গরম জল দিলি ডালি স্বাদ হয় ভালো। তেল, ডালি ফোড়ন দেওয়ার জন্য, জিরে আর তেজপাতা।
আম টক ডাল বানানোর জন্য এই যে গরমের সময় এরকম পাতলা টক ডাল খাতি ভালো লাগে। এই যে টক ডাল হয়ে গেছে, এটা ডালিয়ে দেবো। তেল, এই যে হলুদ লবণ মাখাইয়ে নিলাম মাছে, হানে আছে কড়ইটি দিয়ে দেবো। মাছ কেউ বাজে কেউ বাজে না, আমি সামান্য একটু বাজিয়ে নেবো, পুলটন দিয়ে নেবো হালকা করে। বাটিয়ে রাখা শস্য কাঁচা জাল বাটিয়ে রাখা লবণ, এই যে সর্ষে ইলিশ হয়ে যাওয়ার মতো না হয়েছে, ডালিয়ে নেবো। এবার কত সুন্দর একটা কালার হয়েছে। এই যে সর্ষে ইলিশ আর এই যে টক ডাল, রান্নাগুলো কেমন লাগলো বাড়িতে এইভাবে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।